এভারেস্টের চূড়ায় এখন শুধু বরফ নয়, জমছে ভূরাজনৈতিক উত্তেজনার মেঘ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট একসময় শুধু পর্বতারোহীদের গন্তব্য ছিল, কিন্তু সময় বদলেছে। ৮,৮৪৯ মিটার উচ্চতার এই শৃঙ্গ এখন পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের ভূরাজনৈতিক দাবা খেলার নতুন বোর্ডে। গত ১ মে ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর হেলিকপ্টারে করে সরাসরি এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান একটি মার্কিন আল্ট্রা XJ-2 ড্রোন নিয়ে। পরিকল্পনা ছিল ড্রোনটি ক্যাম্প 1-এ অক্সিজেন সিলিন্ডার ও সরঞ্জাম পৌঁছে দেবে, কিন্তু নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ও সংবেদনশীলতার দোহাই দিয়ে অনুমতি দিতে অস্বীকার করে। ফলে নিরুপায় মার্কিন দূত ফিরে যান। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। অন্যদিকে চীনের DJI ড্রোন ২০২৪ সাল থেকেই এভারেস্টে মালামাল পরিবহন করছে, প্রতিদিন গড়ে ৯০০ কেজিরও বেশি। নেপাল কর্তৃপক্ষ মার্কিনদের না বলার পর ১ সপ্তাহ চীনা ড্রোন স্থগিত করে, কিন্তু ৯ মে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। মার্কিন ড্রোন এখনও বেস ক্যাম্পেই পড়ে আছে। এটি কি শুধু ড্রোনের গল্প? না, গভীরে দেখলে বোঝা যায় এই ঘটনার প্রতিটি স্তরে আছে কৌশলগত হিসাব। প্রথমত, হিমালয় অঞ্চলে ড্রোন মানেই শুধু মালামাল পরিবহন নয়, এটি রিয়েল টাইম ট্রেইন ম্যাপিং, যোগাযোগ রিলে এবং সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা। দ্বিতীয়ত, এভারেস্টের কৌশলগত অবস্থান বিবেচনা করলে দেখা যায় একদিকে চীনের তিব্বত, অন্যদিকে ভারতের উত্তর সীমান্ত। এই অঞ্চলে ড্রোন অপারেশনের সক্ষমতা মানে ভারত চীন সীমান্ত গতিবিধির ওপর নজর রাখার সুযোগ। তৃতীয়ত, ট্রাম্পের বিশেষ দূতকে পাঠানোর সময়কাল লক্ষণীয়। ঠিক যখন বালেন শাহ নেপালের পররাষ্ট্রনীতিকে স্বাধীনতার বার্তা দিচ্ছেন এবং ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত হয়েছে, তখনই আমেরিকা এভারেস্টে পা রাখার চেষ্টা করে। নেপালের পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ বিজয়কান্ত কর্ণের প্রশ্ন, সংবেদনশীল ট্রান্স হিমালয় এলাকায় এই প্রযুক্তির অপব্যবহার হলে কি হবে? নেপাল মার্কিন ড্রোন ঠেকিয়েছে, কিন্তু চীনা ড্রোন আগে থেকে স্থায়ীভাবে প্রবেশ করে গেছে। এই ভারসাম্য রক্ষার চেষ্টায় নেপাল আসলে কাউকেই সন্তুষ্ট করতে পারছে না। অনেকের ধারণা, মার্কিন ড্রোনকে অনুমতি না দেওয়ার পেছনে চীনের কূটনৈতিক চাপ কাজ করেছে। কাঠমান্ডুর কাছে চীনের বেল্ট অ্যান্ড রোড বিনিয়োগ ও বাণিজ্যিক নির্ভরতার ওজন এখানে স্পষ্ট। ইন্দো প্যাসিফিক প্রতিযোগিতায় দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী এবং ভারত মহাসাগরের পাশাপাশি হিমালয় এখন একটি নতুন মাত্রা যোগ করেছে। এভারেস্টে ড্রোন নিষিদ্ধ করার এই ঘটনা তাই শুধু একটি অনুমতি প্রত্যাখ্যান নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে একটি ছোট কিন্তু অর্থবহ পরিবর্তনের সংকেত। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।